রাজনৈতিক কারবারিরা মনে করেন বঙ্গ রাজনীতিতে বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুনোওল হয়ে থাকেন, বর্তমানে মমতার জমানায় শুভেন্দুকে বাঘাতেতুল বললে ভুল হয় না। রাজনীতি তার জন্মসূত্রে পাওয়া বলা যায়। কয়েক প্রজন্ম ধরেই অখণ্ড মেদিনীপুরের রাজনীতির ভরকেন্দ্রে ছিল অধীর পরিবার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বাবা বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী কাঁথি লোকসভার সাংসদ, তার ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূল লোকসভার সাংসদ। শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী এই মুহূর্তে কোনো পদে না থাকলেও এর আগে পুরপ্রধান ছিলেন কাঁথির পৌরসভার। সর্বক্ষণ রাজনীতিতে থাকা অধিকারী পরিবার নিয়ে কৌতূহলের অন্ত নেই সাধারণ মানুষের। তথ্য বলছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অধিকারী পরিবার। দুইবারের সাংসদ এবং 3 বারের বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে বেশি সম্পত্তির মালিক কিন্তু তার ভাই দিব্যেন্দু স্ত্রীরও সম্পত্তি নিতান্তই কম নয়। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী 2019 সালে সে সময় তার হাতে ছিল নগদ 30,500 টাকা, তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা ছিল 97 লক্ষ টাকা। শিশির অধিকারী নিজেরই ছিল 80 গ্রাম সোনা, যার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা। তার স্ত্রীর ছিল আনুমানিক 3 লক্ষ টাকার সোনা। 2021 সালে নির্বাচনের আগে কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সে সময় শুভেন্দুর হাতে ছিল মাত্র 5,000 টাকা। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে ছিল 14টি ব্যাংক অ্যাকাউন্ট। সব মিলিয়ে তার অ্যাকাউন্টে টাকা রয়েছে 42,000 টাকার কাছাকাছি। এলআইসি রয়েছে 7 লক্ষ টাকার ওপরে। শুভেন্দু অধিকারীর জমির পরিমাণও নিতান্তই কম নয়। 1.98 একর এবং 2.46 একরের মতো জমি রয়েছে তার, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 46 লক্ষ টাকা। বাড়ির সেজ ছেলে দিব্যেন্দু আজ তমলুকের সাংসদ। গত কয়েক বছরে তার সম্পত্তি বেড়েছে কয়েক গুণ। অন্তত কমিশনকে দেওয়া তার নিজেরই তথ্য সে কথা বলছে। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী 2013 এবং 2014 সালে যেখানে তার বার্ষিক আয় ছিল 9,30,645 টাকা এবং 2016 এবং 2017 সালে সেটাই দাঁড়ায় 23 লক্ষ টাকার কাছাকাছি। সরকারি এবং বেসরকারি মিলিয়ে 9টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দিব্যেন্দুর। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।